আমাদের রাজনীতিতে বিভিন্ন সময়ে কুদরতি খুদা ভাই বলছিলেন যে গত 15 বছরে এই রাজনৈতিক ঐক্যমত্যের কথাটা শোনা যায়নি, একদলীয় এক ধরনের শাসন ব্যবস্থার মধ্যে যেহেতু আমরা ছিলাম। কিন্তু বিভিন্ন সময় সংকটকালে আমরা দেখেছি যে জাতীয় নেতারা জাতীয় ঐক্যের কথা বলেছে, জাতীয় সরকারের কথা বলেছে। বিশেষত 90-এর পরে 3 জোটের রূপরেখা আমরা দেখেছি, সব দলগুলো এক জায়গায় বসেছিল, তারা একটা রূপরেখা করেছিল, সেই রূপরেখা তারা স্বাক্ষর করেছিল এবং কতগুলো বিষয়ে তারা ঐক্যমত্য প্রতিষ্ঠা করেছিল যে 90-এর পরবর্তী যে সরকার আসবে বা যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে যাব, সেখানে আমরা এই 3 জোটের রূপরেখা বাস্তবায়ন করব। কিন্তু বহুদিন পর কিন্তু এখনো এসে আমরা সেই সংস্কারগুলোর কথা বলছি, এমন সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর এক জায়গায় আসার কথা দেখছি। কুদরতি ভাই বললেন যেটি হচ্ছে যে এই প্রথম যে সকল বিবদমান রাজনৈতিক দলগুলো একটি কাতারে এসে ছবি তুলছেন, তার এক জায়গায় একই টেবিলে বসে আলোচনা করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করতে চান তিনি, এ বিষয়ে আপনি কি মনে করেন যে এটি কতটা মানে যুগোপযোগী প্রয়াস এবং আসলে এটা কতটা সফল হবে, নাকি এটা অনেকটা ইউটোপিয়া বা এক ধরনের সকবল কল্পিত একটি জায়গায় থেকেই যাবে? কি মনে হয় আপনার? ধন্যবাদ আশরাফুল ভাই। আমি খুব মনোযোগ দিয়ে আমাদের শ্রদ্ধেয় কুদরতে খোদা সিনিয়র সাংবাদিক ওনার কথা শুনছিলাম। ওনার কথাগুলো খুবই যৌক্তিক, খুবই প্রাসঙ্গিক। ওনার কথার প্রতি শ্রদ্ধা রেখে এবং মিলেনিয়াম টিভির অগণিত দর্শকদের প্রতি শ্রদ্ধা, সালাম ও ভালোবাসা রেখে শুরু করতে চাই। আর এই শুরুটা করতে চাই এই কথা দিয়ে যে জাতি হোক না কেন, সে বাঙালি জাতি হোক বা অন্য কোনো জাতি হোক, সেই জাতির মধ্যে যদি দেশপ্রেম না থাকে, যেটা কুদরতে খোদা ভাই বললেও, সেই দেশপ্রেম যদি না থাকে, সেই জাতির মানুষের মধ্যে যদি একতা না থাকে, ঐক্য না থাকে, তাহলে সেই জাতিটা কি করে আগাতে পারে, কি করে সেই জাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারে? কখনোই পৌঁছাইতে পারে না। এবং বাংলাদেশের বিগত 53 বছরের রাজনীতিকে যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন আমরা কিন্তু পিছিয়ে রয়েছি। আমরা পিছিয়ে রয়েছি উন্নতির দিক দিয়ে, আমরা পিছিয়ে রয়েছি নাগরিক অধিকার নিয়ে, আমরা পিছিয়ে রয়েছি সুশাসনের দিক দিয়ে, আমরা পিছিয়ে রয়েছি আইনের শাসনের দিক দিয়ে, আমরা পিছিয়ে রয়েছি আন্তর্জাতিক রাজনীতির দর কষাকষিতে। আর এই সকল পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে ঐক্য নাই, দেশপ্রেমের স্বল্পতা এবং আমাদের রাজনীতিতে রাজনৈতিক নেতাদের একটি ব্যক্তিকেন্দ্রিক স্বভাব বা ব্যক্তিকেন্দ্রিক একটি চাহিদা, যে যখনই ক্ষমতায় আসে তিনি এই জাতির জন্য, বাংলাদেশের জনগণের জন্য প্রভু হয়ে বসেন। এই যে একটি মানসিকতা, এই মানসিকতা আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি জনাব কুদরতে খোদার সুরে সুর মিলিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিগত 15 বছরের রাজনৈতিক ইতিহাস তিনি ধরেছেন। বিগত 15 বছরে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না। শুধু বাক স্বাধীনতা হরণ করে তো ক্ষান্ত হয়নি, তারা তো বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে নিয়েছে, বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছে, বিদেশে বেগম পাড়া করেছে। আর আমার দেশের মানুষ দুর্ভোগ, আমার দেশের মানুষ শীত বস্ত্র পায় না, আমার দেশের নদী ভাঙনে মানুষ আশ্রয় পায় না। যখন এই পরিস্থিতি থেকে আজকে 5ই আগস্ট পরবর্তী এক নতুন সম্ভাবনার সৃষ্টি হলো, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আওয়ামী লীগ বহু দোষে দোষী, অসংখ্য অপরাধে অপরাধী আওয়ামী লীগ, কোনো সন্দেহ নেই। কিন্তু 5ই আগস্ট পরবর্তী যে নতুন সরকার ব্যবস্থা সৃষ্টি হয়েছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই বললেন বাংলাদেশের 18 কোটি মানুষের অতপ্রত অংশগ্রহণের মধ্য থেকে 5ই আগস্ট, যদিও 4 তারিখ 5 তারিখ 3 তারিখ 4 তারিখ বিশেষ করে সারা বাংলাদেশে ব্যাপকভাবে আন্দোলন হয়েছে, নয়তো ঢাকা কেন্দ্রিক আন্দোলনটা চলতেছিল। এবং শুধু তাই নয়, এই আন্দোলনে অংশগ্রহণকারী শুধু ছাত্র জনতাই নয়, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমি বলবো সেখানে যারা আওয়ামী লীগ করে কিন্তু শেখ হাসিনা দুঃশাসনকে পছন্দ করে না, তারাও অংশগ্রহণ করেছিল। আমি একটু সংযোগ করে নিলাম। সেখানে আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আজকের বাংলাদেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? আজকের বাংলাদেশে কি দুর্নীতি বন্ধ হয়েছে? আজকের বাংলাদেশে কি ছিনতাই বন্ধ হয়েছে? সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট বন্ধ হয়েছে?
দ্রব্যমূল্যকে লাগাম টানতে পেরেছি? এখন কি আপনার দুর্নীতি দমন কমিশনে এই 4 মাসে যে আওয়ামী লীগের যে অসীম দুর্নীতি, টাকা পাচার, দুর্নীতি, ব্যাংকিং খাতে দুর্নীতি, সর্বস্তরে রঞ্জে রঞ্জে দুর্নীতি, আমি জানা মতে এই বিগত 4 মাসে মনে হয় দুর্নীতি দমন কমিশনে একটি কেস পড়েছে। আজকে আমি পেপারে দেখলাম দুর্নীতি দমন কমিশন নাকি শেখ পরিবার তথা শেখ হাসিনা, শেখ রেহানা এবং জয়ের সম্পদের ব্যাপারে বা তাদের দুর্নীতির ব্যাপারে তদন্ত করবে। আমি দেখেছি, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু 4 মাসে মাত্র একটি। আর আজকে যেটা দেখলাম, কিন্তু বাংলাদেশে কি তার মানে বিগত 15 বছরের দুর্নীতি হয়নি? তো বিষয়টা হচ্ছে যে যদি বাংলাদেশের ইতিহাসের দিকে আপনি তাকান তাহলে দেখবেন এই জাতির ললাটে কিন্তু দুঃখ লেগেই রয়েছে। কোনোভাবেই এই দুঃখ এই জাতির ললাট থেকে কোনোভাবেই মোছা সম্ভব হচ্ছে না। কারণ কি? কারণটা আপনাকে একটু বলি এক সেকেন্ডে। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে সুনির্দিষ্ট কোনো সংস্কারের পরিকল্পনা অতীতেও ছিল না, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তার রূপরেখা এখন পর্যন্ত আমরা জানি না কি কি সংস্কার আসতেছে, কোন কোন জায়গায় সংস্কার আসতেছে, এবং জাতীয় ঐক্যের যে জায়গার কথা বললেন সেখানে কোন মতের উপরে, কোন কোন যুক্তির উপরে, কোন কোন ভিত্তির উপরে আমাদের জাতীয় ঐক্যটা আমাদের দরকার বা আমরা করব সেটাও আমরা দেখতে পাচ্ছি না। আর জাতীয় ঐক্যের নামে অতীতে যেমন আওয়ামী লীগ এবং তাদের সমমনা দলগুলো রাজনীতি করেছে, এখন দেখতে পাচ্ছি বিএনপি জামাত সহকারে তাদের সমমনা দলগুলো রাজনীতি করছে। সেক্ষেত্রে এই জাতীয় ঐক্য আসলে জাতির কোন কোন স্তরের সাথে সম্পৃক্ততা রয়েছে, সেক্ষেত্রে আমার প্রশ্ন রয়েছে। জি প্লিজ আপনি বলুন আশরাফুল সাহেব।